সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পিরোজপুরের প্রতিমা কারখানাগুলোতে এখন ব্যস্ততম সময় পার করছেন মৃৎশিল্পীরা। তাদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমা। শহরের ঐতিহ্যবাহী পালপাড়া এলাকায় চলছে সবচেয়ে বেশি কর্মচাঞ্চল্য। 200 বছরেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরির জন্য বিখ্যাত এই পালপাড়া এলাকা বর্তমানে দক্ষিণাঞ্চলের বৃহত্তম প্রতিমা শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার প্রতিমার চাহিদা শুধু পিরোজপুরেই সীমাবদ্ধ নয়, বরিশাল, ঝালকাঠি, বাগেরহাট সহ আশেপাশের জেলাগুলোতেও ব্যাপক। এখান থেকে আপনার ওই বাগেরহাট, তারপর আপনার ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কুশখালী, রান্দা, জালুকাঠি বিভিন্ন এলাকা থেকে মানে ক্রেতারা কিনতে আসে। প্রতিমা বিক্রি ঘিরে জমে উঠেছে স্থানীয় অর্থনীতি, সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আমাদের দুর্গাপূজার সামনে আমরা প্রতিমা দেখতে আসি। পালপাড়া প্রতিমাটা ভালো হয়েছে আগের চাইতে। পিরোজপুর জেলায় পালপাড়ায় শুনেছি নাকি যে প্রতিমা তৈরি করে, কিভাবে তৈরি করে এগুলো আমরা একটু দেখতে আসছি। আইয়ে দেখি যে অনেক 200-300 প্রতিমা বানাইয়া রাখছে। প্রতিমা দেখতে আমাদের খুব ভালো লাগছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি যে শ্রী শ্রী দুর্গাপূজা উৎসব কিভাবে মানে প্রতিমা তৈরি করতেছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কারিগররা দিনরাত পরিশ্রম করে প্রতিমার রূপ দিচ্ছেন। আপনার রাত দিন 24 ঘন্টা এখন কাজ করা হয়। এখন কাজের খুব প্রেশার, মালিকের পরেও খুব প্রেশার দিচ্ছে, মানে যারা দূর দূরান্তে নেবে আর কি, 4 দিন 5 দিন আগে প্রতিমা নেবে। কেউ মাটি প্রস্তুত করছেন, কেউ কাঠামো তৈরি করছেন, আবার কেউ প্রতিমাতে কাদা লাগিয়ে শৈল্পিক নিপুণতায় সাজাচ্ছেন। তবে কারিগরদের অভিযোগ, কাঁচামাল ও শ্রমিকের মজুরি অনেক বেড়েছে, কিন্তু প্রতিমার দাম বাড়েনি সেই অনুপাতে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের একটু আশা ছিল যে বেশি দাম পাবো, কিন্তু আপনার তাদের আর্থিক সংকটের কারণে পার্টিরা আসে কিন্তু সেই দাম দিতে চায় না। তারা বলতেছে আমাদের হাতে টাকা নাই, তা আমরা অল্প পুঁজিতে অল্প পয়সায় যাতে প্রতিমা নিয়ে পুজো দিতে পারে সেই ব্যবস্থা করে। তো আমাদের তো খরচ বেশি, তো আমরা কিভাবে টিকতে থাকবো? আর এই শিল্প টিকতে হইলে আপনার খরচার সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু এই শিল্পর যে অবস্থা তাতে অচিরেই এটা বিলুপ্ত হয়ে যাবে। কারণ এই যে হারে খরচা বাড়ে সে হারে আমরা প্রতিমার দাম পাই না, যার কারণে অনায়াসে আপনার এই প্রতিমা শিল্প বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। অনেক কারখানা ছিল এখানে সে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের সরকারের কাছে অনুরোধ যাতে আমরা এটা টিকে থাকতে পারি, সেই ব্যবস্থা যদি করে আমাদের উপকৃত হন। সেরকম ভালো পাওয়া যায় না, ভালো মানের কাজ করা যায় না। আর আমরা কাজ করি, খুব কষ্ট হয়, আমাদের খুবই কষ্ট হয়। আমরা রাত দিন যে পরিশ্রম করি আমাদের বাঁচা খুব কষ্ট হয়। কেন সেই হিসাবে মাল দিতে টাকা দিতে চায় না, লোকে দিতে চায় না, মালিকের টাকা পায় না, আমাদের খাটনি হয়ে যায়। আমাদের এই নিয়ে চলাইতে, ছেলেপেলে লেখাপড়া করাইতে খুবই কষ্ট হয়। পিরোজপুর জেলায় এবছর 456 মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হবে। এই উপলক্ষে শেষ মুহূর্তের ব্যস্ততা আর ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে প্রতিমা কারখানাগুলো। সদর উপজেলায় 58টি পূজা অনুষ্ঠিত হবে। সর্বমোট পিরোজপুর জেলায় 456টি পূজা অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে ওসি সাহেবের সাথে এবং এসপি সাহেবের সাথে মিটিং করেছি। আমাদের পূজা উদযাপন পরিষদের সমস্ত উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে এসপি সাহেব আমাদের সাথে মিটিং করেছেন। সেখানে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং প্রতি বছর যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা হয়, আশা করি এবছরও উৎসাহ উদ্দীপনা এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হবে। পালপাড়ার প্রতিমা শিল্প দীর্ঘদিনের ঐতিহ্যবাহী। এটি একটি ধ্রুপদী শিল্প এবং পিরোজপুর জেলার অধিকাংশ পূজা মণ্ডপে প্রতিমা পালপাড়াতেই নির্মিত হয়। তো পালপাড়ায় যারা প্রতিমা শিল্পী আছে তাদের যে আর্থিক অসুবিধার কথা তারা বলছে, সেক্ষেত্রে প্রশাসন তারা যাতে তাদের এই প্রতিমা শিল্পের বিকাশ ঘটাতে পারে সেজন্য তাদের যত প্রকার সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।
আর আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে এবং আমরা আশা করছি সম্পূর্ণ নির্বিঘ্নে আনন্দমুখর পরিবেশে পিরোজপুর সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে আমরা সক্ষম হব। চারদিকে এখন একটাই অপেক্ষা, দুর্গা মা আসছেন। শুরু হতে যাচ্ছে বাঙালির সর্ববৃহৎ শারদীয় উৎসব। মাহজাবিন তাসনিম তিশা, আমার ক্যাম্পাস।